হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ছাদ বাগানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো শীত উপলক্ষে বাগানটাকে সুন্দর করে সাজাচ্ছি আর কিছু সবজির চারা কিনে এনেছি, সেগুলো আজকে লাগিয়ে দিচ্ছি। তো আমি আমার বাগানের জন্য সবসময় ভালো ভালো চারা কেনার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন বেগুনের চারা এনেছি, আর এই বেগুনের জাতের নাম হচ্ছে পার্পল কিং। আর এই পার্পল কিং নামের এই বেগুনের গাছে প্রচুর বেগুন ধরে, তো সেই জাতটাই কিন্তু এনেছি। আর পাশাপাশি আমি আরও অনেক ধরনের ভালো জাতের চারা আনছি, সেগুলা কি কি চারা আনলাম সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস দেখতে পাচ্ছেন আরও অনেক ক্যারেট ছোট ছোট ড্রামে, বড় ড্রামে মাটি উঠিয়ে নিয়েছি। এগুলা কিন্তু মাটিগুলো সুন্দর করে সার দিয়ে তৈরি করে তারপর উঠিয়ে নিয়েছি। তো আমি আমার ছাদ বাগানের জন্য কিভাবে মাটি তৈরি করি সব ধরনের গাছ বসানোর জন্য নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। দুইজনে মিলে গাছ লাগাইতেছি, ফলন বেশি হবে। এত বড় বড় বেগুন এক গাছে নাকি 1 মণ করে হবে, দেখি। বড় ড্রামে দিয়ে দিলাম। তো গাছ দেখতে পাচ্ছেন হাফ ড্রামের মধ্যে বেগুনের চারা বসাচ্ছি। ভাবতে পারছেন এই হাফ ড্রামে বেগুন ধরলে কি রকম, মানে কি পরিমাণ ধরতে পারে যদি ঠিক মতো গাছে ফলন দেয়। এবার অনেক অনেক বেগুন ধরবে গাছে। এই বছরটাতে কিন্তু আমি শীতের সবজি লাগিয়ে একেবারে ভরিয়ে ফেলতেছি। পুরো বাগানে আমি শীতের সবজি লাগাচ্ছি। আশা করি পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আমার বাগানে কি পরিমাণ সবজি গাছ লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যারেট ড্রামে আমি মাটি উঠিয়ে নিয়েছি নতুন করে। তো এগুলো সবগুলোতে আমি নতুন করে শীতের সবজি লাগাচ্ছি। পেঁপের জাত লাগাচ্ছি, মানে খাটো জাত, মানে ছোট গাছে পেঁপে ধরবে। অনেক মিষ্টি শিলা পেঁপে। এইগুলো হচ্ছে তাল বেগুন, ওই যে কালো বড় বড় বেগুন হয় সেই জাত। তো আমরা নার্সারি থেকে চারা আনছি, অনেক ভালো মানের চারা আনছি। আশা করি ভালো ভালো বেগুন পাবো। বিভিন্ন জাতের বেগুন লাগাচ্ছি। তো এই বছরটাতে আমি সব চারাগুলোকে আমি একটু বড় বড় ড্রামে দেওয়ার চেষ্টা করতেছি। বড় বড় ড্রামে দিলে ফলন ভালো হবে, গাছগুলো পর্যাপ্ত পরিমাণে মাটি পানি পাবে, আর সেজন্য আশা করছি যে ভালো ফলন দেবে। তো গাছ দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক হেল্প করতেছে। তো সব সময় কিন্তু মানে বাগানে যখন ভারী কাজ করি ও আমাকে অনেক হেল্প করে। তো আমি যখন বাগানটাকে সুন্দর করে সাজাতে চাই, গোছাতে চাই, কাজ করার জন্য লোক চাই, তখন কিন্তু ও আমাকে মানে সাথে থেকে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়। আর তখন আমি আমার মনের মতো করে আমি আমার বাগানটাকে সুন্দর করে সাজাই। তো গাইস দুই মিলে কাজ করলে সেখানে কিন্তু অবশ্যই ভালো কিছু হতে পারে। তো আমার হাজব্যান্ড আমার মনের ইচ্ছাগুলো পূরণ করে, সেজন্য অসংখ্য ধন্যবাদ ওকে। ও সবসময় সময় পায় না, কিন্তু ভারী কাজ যখন করি বাগানে তখন কিন্তু একার পক্ষে করা সম্ভব না। তখন আমার হাজব্যান্ড আমাকে অনেক সহযোগিতা করে থাকে। তো দেখতেই পাচ্ছেন। টমেটো, তো আমি কিছু আগাম জাতের টমেটোর চারা এনেছি, যে টমেটোগুলো মানে সিজনের শুরুতেই ধরবে, এবং এই টমেটোগুলোর সাইজ অনেক বড় হবে এবং অনেক শিলা টমেটো, বিশাল বিশাল সাইজে, মানে 5-6টাই 1 কেজি হবে এরকম সাইজে টমেটো হবে। আর আমি আমার বাগানে বিভিন্ন জাতির টমেটো লাগাচ্ছি, আর আমি নিজে হাতে চারাও করেছি, সেগুলো আর কি লাগিয়ে দিয়েছি কিছু। আর এটা মানে ভিন্ন জাতি কিছু আনলাম আর কি আমার ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য। মাগনা কামলা খালি খাওয়াই, সবজি উঠে উঠাই দিয়েছিল তার পারিশ্রমিক। তো আমি আমার ছাদ বাগানের জন্য আরও টমেটোর চারা করেছি, মানে ভিন্ন ভিন্ন জাতি। আর এটা নার্সারি থেকে কিছু আগাম জাত এনেছি। রেড লেডি, তো এটা অনেক বড় বড় পেঁপে হয়। এটা সবজি খাওয়া যায়, এমনি পাকলেও খাওয়া যায়। এটা সবজি খাওয়ার জন্য বড় বড় পেঁপে। তো গাইস আমি আমার ছাদ বাগানেও পেঁপে গাছ লাগিয়ে দিলাম, এর আগে লাগাইনি। আমার বাসার চারিদিকে পেঁপের গাছ আছে, সেজন্য লাগাইনি। তো ভিন্ন জাতি কিছু লাগালাম। পটল গাছের কি একটা আজবই একটা কাহিনী শুনছি, যে পটল গাছ বলে একটা ছেলে গাছ একটা মেয়ে গাছ একসাথে থাকতে হয়, তাহলে শোনা পটল গাছ প্রেম করার জন্য। হ্যাঁ।
তাহলে সে না পটল ধরে ডিম শুধু একটা গাছ লাগাইলে পটল গাছে বলে পটল ধরে না, এটা শুনলাম কি নার্সারিতে। পটল গাছ কি ডিম পাড়ে? আমি এটা তো বুঝতেছি না। আচ্ছা। তো গাইস অনেক ইচ্ছা ছিল ছাদ বাগানে পটল গাছ লাগাবো, কিন্তু পটল গাছের চারা তো আসলে সব সময় পাওয়া যায় না। মানে পটল গাছের চারা অনেক খুঁজতে খুঁজতে আমি শাহজাহান ভাইয়ের নার্সারিতে পেয়ে গেছি। তো দেখেছি মানে শাহজাহান ভাই ওই হাফ ড্রামের মধ্যে পটলের চারা লাগিয়ে সে 4টা খুঁটি দিয়ে বনসাই করেছে, আর সেখানে প্রচুর পটল ধরে আছে। এটা মানে 12 মাসি পটলের চারা আর কি, 12 মাসি পটলের চারা, আর প্রচুর পটল ধরে আছে। এটা নাকি সারা বছরই ধরবে। তো আমি সেই লোভেই কিনে ফেললাম যে আমার ছাদ বাগানেও বনসাই করে রাখলে সারা বছরে আমি পটল খেতে পারবো। তো সেই আশা করেই কিনেছি। দেখা যাক, আমি লাগিয়ে দিচ্ছি পটল গাছ। দেখা যাক আমার বাগানে কেমন হয়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন আমি আমার ছাদ বাগানের মাটি কিভাবে তৈরি করলাম। পুরোটা বাগানের জন্য শীতের সবজি লাগানোর জন্য মাটি তৈরি করেছি, এটি কিভাবে করেছি। আশা করি নেক্সট ভিডিওতে চোখ রাখবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।